আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে ঈদুল আজহাকে কেন্দ্র করে সকল পথে, সড়কপথ, নৌপথ, রেলপথ, প্রত্যেকটি পথে কিন্তু শুরু হয়ে গেছে ঈদের আনন্দ। তবে এর মধ্যে কিন্তু নারীর টানে ছুটে চলেছেন সাধারণ মানুষেরা। তারা প্রতিনিয়তই প্রত্যেকটি স্টেশনে, রেল, সড়ক এবং পানিপথেও তাদের কিন্তু যাত্রা চলমান রয়েছে। ঢাকা কমলাপুর রেল স্টেশনে ইতিমধ্যে যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে, এটি কিন্তু বাংলাদেশ রেলওয়ের আন্তনগর চিলহাটি এক্সপ্রেস। এই চিলহাটি এক্সপ্রেসটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এর ভিতরে একটি বিশেষ লক্ষণীয় যে গত কয়েকদিন যাবৎ যে সাধারণ মানুষের চলাচল, সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এর ভেতরে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে রেল, সড়কপথ এবং নদীপথেও তারা কিন্তু চলাচল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই মুভ করছেন নারীর টানে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। আমরা গত কয়েকদিন দেখেছি যে কয়েকটি ঢাকা স্টেশনেই কিন্তু কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একজন ট্রেনে উঠতে গিয়ে তিনি কিন্তু পড়ে গিয়েছিলেন। তো সাধারণ মানুষের এই যে যাওয়ার প্রক্রিয়া, তাদের যে চলমান প্রক্রিয়া, সেটি কিন্তু ঈদ যাত্রাকে কেন্দ্র করে তাদের বাড়ি চলা বা নারীর টানে ছুটে চলা, তাদের এটি কিন্তু চলমান রয়েছে। এখনো পর্যন্ত অন্যান্য যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেখানে কিন্তু যাত্রীরা অপেক্ষমান রয়েছে। তারা কিন্তু নারীর টানে ছুটে চলার অপেক্ষায় কখন ট্রেন আসবে। এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো, এবং এখনো পর্যন্ত কিন্তু কয়েকটি ট্রেন এখনো ছেড়ে যায়নি, সেগুলা কিন্তু পরবর্তীতে ছেড়ে যাবে, এমনটাই জানা গিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু ঈদ যাত্রায় সাধারণ মানুষ বেশি ঘরমুখ হয়েছে, কারণ এবছর কিন্তু একটি বেশি ছুটি পেয়েছে সাধারণ মানুষ। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ নারীর টানে ছুটে চলেছে এবং বেশি দিন ছুটি পাওয়ার কারণে তাদের এই ঈদ যাত্রায় কিন্তু ঘরে ফেরার তাড়না রয়েছে। একটি বিষয় লক্ষণীয় যে এবছর কিন্তু ঢাকা রেল স্টেশনে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। সেটি 3 স্তরের নিরাপত্তা বলয়, যেখানে সেনাবাহিনী, এনবিআর, পুলিশ এবং ডিবি সহ প্রশাসনিক বিভিন্ন টিম তারা কিন্তু 24 ঘন্টা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে এবং নিজেরা মুভমেন্টের ভেতর থেকে তারা কিন্তু এই নিরাপত্তা বলয় ধরে রেখেছেন। যে বিষয়টি আসলে জানানোর যে এবছর ঈদে কিন্তু অনেকেই ছুটি পাননি, তারাও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখনো ছুটি পাননি। এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ বাড়ির ফেরার অপেক্ষায় তারা কিন্তু রয়েছে। দেখা যাচ্ছে যে সাধারণ মানুষেরা কিন্তু অপেক্ষায় রয়েছে কখন ট্রেন ছাড়বে, কখন তারা বাড়িতে যাবে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। আপনি কোথায় যাচ্ছেন? কিশোরগঞ্জ। কার সাথে যাচ্ছেন? আমার বাবা, মা, আমার বোনের সঙ্গে। আচ্ছা, এই যে ঈদের আনন্দ কেমন মনে হচ্ছে এবছর? খুব ভালো। গরু কেনা হয়েছে? হ্যাঁ। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপু কোথায় যাচ্ছে? কিশোরগঞ্জ। আসলে এবছর ঈদ যাত্রা কেমন মনে হচ্ছে সার্বিক? ভালোই, খারাপ না। কিন্তু আমরা যে অনলাইনে টিকিট পাই না, এটা অনেক কষ্ট হয়ে যায়।
হ্যাঁ। কোনো ধরনের হ্যাসেল পোহাতে হয়েছে কিনা? না হ্যাসেল করতে হয় না, তবে অনলাইনে আমাদের জন্য আর একটু সহজ মানে সুযোগ সুবিধা করলে আর একটু ভালো হতো আর কি। যেমনটি একজন যাত্রী তার সঙ্গে কথা বলছেন, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে যাতায়াত সেটি তারা কিন্তু আমরা এখানে আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাচ্ছেন? ভাই আমি নরসিংদী যেতেছি। নরসিংদী। নরসিংদী। আচ্ছা, এই বছরের ঈদ যাত্রা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। কোনো ধরনের কোনো সমস্যা পোহাতে হয়েছে কিনা? না, সমস্যা হয়নি। আচ্ছা, আপনি এবছর ঈদে টিকিট পেয়েছেন? টিকিট হ্যাঁ। কিনতে পেরেছেন? পেয়েছি আমরা। রেলের সেবা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। যেমনটি আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম। এবছর এই যে রেল ভ্রমণ করছেন, রেল সেবা এবং ঈদের সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? ঈদের সার্বিক পরিস্থিতি ভালোই মনে হচ্ছে, কারণ ট্রেনের যাতায়াত আমরা যে ভ্রমণ করতেছি অন্যান্য যাতায়াতের ভ্রমণ হচ্ছে অত্যন্ত ভালো উন্নত। আর বেশিরভাগ আমাদের ট্রেনের জার্নিটা অত্যন্ত ভালো, বাসের থেকে ভালো আর কি। হ্যাঁ, আর ঈদ জার্নিতে এবার কোনো নাই আগের মতো, গত বছরের আগের মতো যে একটা যানজট ছিল বা একটা ভিড় ছিল এরকম না, মানে নিয়মের মধ্যে চলতেছে। অতএব এটা এখন আর আগে চেয়ে অনেক ভালো আর কোনো ধরনের কোনো হ্যাসেল পোহাতে হয়েছে কি? আমরা কখনো পাই নাই, তবে এর আগে পাইতাম, এই 2 বছরের মধ্যে পাই নাই। আর এই বছর অত্যন্ত ভালো। আপনি কোথায় যাচ্ছেন? আমি ভৈরব যাচ্ছি। হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে? হ্যাঁ জি, আমার যে 2 মেয়ে। জি। আমরা আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার নানু বাড়িতে যাচ্ছি, ভৈরবে, কিশোরগঞ্জে। এবছর ঈদ যাত্রা কেমন মনে হচ্ছে? এবছর অনেক ভালো, সবকিছু অনেক সুন্দর। টিকিট ক্রয় করতে কোনো সমস্যা হয়েছে? না, অনলাইনেই কাটা হয়েছে। অনলাইনে কাটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবছর রেল সেবা কেমন মনে হচ্ছে আপনার? সবকিছুই ভালো, আমি খারাপ কিছু দেখছি না, সবকিছু সুন্দর। যেমনটা একজন যাত্রী সাধারণ জানাচ্ছিলেন যে এবছর রেল সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, সবকিছুই ঠিকভাবে চলছে, এমনটাই কিন্তু যাত্রীরা জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু ঢাকা রেল স্টেশনের অনেক যাত্রীরা এখনো অপেক্ষমান রয়েছে এবং তারা কিন্তু নারী টানে ছুটে চলেছেন তাদের প্রিয়জন পরিজন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এখনো পর্যন্ত অনেকেই আসছেন, তবে এখানে একটি বিষয় উল্লেখ্য যে আগামীকাল ঈদের দিন সকালে হয়তো বিশেষ ব্যবস্থাপনা তাদের রেল চলবে, এমনটা আমরা রেলের কর্মরত একজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এবছর ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা? না না, আমার জানা মতো আমি দেখি। আচ্ছা, এই যে আরেকটি বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আপনারা যে রেলে যারা কর্মরত, আপনাদের তো ছুটি নেই, তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তকদিরের উপরে ছেড়ে দিচ্ছি, কর্মস্থল তো কর্মস্থল হবে। ধন্যবাদ। যেমনটা একজন রেল সেবার পরিজন জানাচ্ছিলেন যে তাদের এবছর তাদের যে চলাচল সে বিষয়ে তাদের কোনো কিছু বলার নেই, তবে তারা সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা আরেকজন যাত্রী সাধারণের সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাচ্ছেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, পরিবারের সাথে। আচ্ছা, এবছরের রেল সেবা কেমন মনে হচ্ছে? আজকে তো ভালোই, আজকে কোনো জ্যাম নাই, কিছু নাই, ভালোই লাগছে। অন্যান্য আগের বছরের থেকে এবছরটা কেমন মনে? একটু ভালো। হ্যাঁ,
না ওরকম কিছু তো পাচ্ছি না। ঠিক আছে, অনলাইনে না ওইরকম কিছু পাইনি। যেমনটা একজন জাতির সাধারণ তিনি জানাচ্ছিলেন যে এবছর তারাও কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হননি।